হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের নতুন একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো আমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা চলছে। তার মধ্যে থিওরিটিক্যাল যে প্রথম পোর্শনটা আমরা অলরেডি করেছি, এবং এসকে মাপা আমাদের খুব স্ট্যান্ডার্ড একটা বুক ফর ম্যাথমেটিক্স অনার্স। এসকে মাপার এক্সারসাইজ 2 এর ফার্স্ট যে ইনইকুয়ালিটি রিলেটেড প্রবলেম গুলো ছিল 1 থেকে 4 পর্যন্ত, সেগুলো কিন্তু আমি ডিটেল সলিউশন করিয়েছি। এটা যদি না দেখে থাকো সেটা দেখে নেও। আমরা ডেসক্রিপশন বক্সে, ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দিয়ে দেবো। তাছাড়াও তোমরা প্লে লিস্টে গেলে পেয়ে যাবে ভিডিওটি। ঠিক আছে। তাছাড়া আমরা শুধুমাত্র এখানে প্রবলেম সলভই করছি না। প্রত্যেকটা ওই ভিডিওটা দেখলে আমরা তোমরা বুঝতেই পারবে প্রত্যেকটা প্রবলেমের যে কনসেপ্ট গুলো কাজে লাগছে, সেই ইম্পর্টেন্ট কনসেপ্ট গুলো কিন্তু আমি ধরে ধরে পুনরায় প্রুফ করে করে আলোচনা করে তারপর সেখানে অ্যাপ্লাই করছি। ঠিক আছে। তো আজকে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে এক্সারসাইজ 2A ফ্রম এসকে মাপা ক্লাসিক্যাল অ্যালজেব্রা। সেই বইয়ের 5 নম্বর প্রবলেম থেকে আমাদের আজকে হবে। 4 নম্বর প্রবলেম পর্যন্ত কিন্তু ফার্স্ট ভিডিওতে আমি করে দিয়েছি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক নেক্সট প্রবলেম দিয়ে। তাহলে দেখো, 5 নম্বর প্রবলেমে যে কোয়েশ্চেনটা দিয়েছে যে z1 z2 আর কমপ্লেক্স নাম্বার such that mod of z1 minus 3z2 is equals to 3 minus z1 into z2 bar, যেখানে mod of z2 is not equals to 1। তার মানে হয়তো এমন একটা কোনো কন্ডিশন আসবে যেখানে mod of z2 equals to 1 ধরতে হবে না, 1 না ধরে অন্য কোনো কন্ডিশন নিতে হবে। ঠিক আছে। তো সেই রেসপেক্টে আমাদের প্রমাণ করতে বলেছে mod of z1 is equals to 3। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমাদের দিয়ে দিয়েছে এখানে mod of z1 minus 3z2 is equals to 3 minus z1 minus z2 bar। তাহলে দিস ইমপ্লাইজ, আমরা বোথ সাইড তাহলে স্কোয়ার করতে পারি, তাহলে z1 minus 3z2 তার হোল স্কোয়ার is equals to 3 minus mod of 3 minus z1 z2 bar তার হোল স্কোয়ার। এখন আমরা একটা খুব স্ট্যান্ডার্ড প্রপার্টি রয়েছে মডের সঙ্গে কনজুগেটেড বা কমপ্লেক্স নাম্বারের, সেই প্রপার্টিটা কি? সেই প্রপার্টিটা আগের দিনের ক্লাসে বারবার ইউজ হয়েছে, এখনো ইউজ হবে। সেটা হচ্ছে mod of z স্কোয়ার is equals to z into z বার, অর্থাৎ কোনো কমপ্লেক্স নাম্বারের সাথে তার কনজুগেটকে প্রোডাক্ট করলে আমরা কিন্তু সেই কমপ্লেক্স নাম্বারের মডুলাসের স্কোয়ারটা পাবো। কি করে পাবো সেটা আমি আগের দিনই দেখিয়ে দিয়েছি। কারণ z into z বার করলে আমরা পেয়ে যাই কত? x প্লাস আই ওয়াই। এটা যদি z হয় তাহলে z বার মানে হচ্ছে x মাইনাস আই ওয়াই। তাহলে সেটা আবার কত? তাহলে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই এর হোল স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তার মানে এক্স স্কোয়ার। আই স্কোয়ার মানে কত? আই স্কোয়ার মানে -1, আগে একটা কি আছে? মাইনাস আছে, তাহলে কি হবে? প্লাস হবে। হয়ে কি থাকছে? এই ওয়াই স্কোয়ারটা থাকছে। সেটাকে আমরা কি লিখতে পারি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার আবার হোল স্কোয়ার। তাহলে রুট আর স্কোয়ার মিলিয়ে কিছু জাস্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা পড়ে থাকলো। আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানেটা কি? সেটা মানে হচ্ছে মড জেড। বাইরে কি আছে? স্কোয়ার আছে। তাহলে এই হচ্ছে প্রমাণটা, যেটা আমি আগের ক্লাসেও বলেছি, আরো একবার বলে রাখলাম। এই যে প্রপার্টিটা, সেটা কিন্তু আমরা এখানে ইউজ করব। কারণ এখানে দেখতে পাচ্ছি টোটালটা একটা কমপ্লেক্স নাম্বার হিসাবে উপস্থিত আছে। এর ভিতরে যেটা রয়েছে সেটা একটা কমপ্লেক্স নাম্বার, তার মড, তার আবার স্কোয়ার। তাহলে ভিতরে একটা কমপ্লেক্স নাম্বার, তার মডিউলাস এবং তার স্কোয়ার রয়েছে। ঠিক আছে, মডিউলাস z1 মাইনাস 3z2 তার স্কোয়ার। সেটাকে আমরা কি করতে পারি? z ইন্টু জেড বার। জেড মানে হচ্ছে z1, প্রথমটার জন্য z1 মাইনাস 3z2, আর z1 মানে হচ্ছে z1 মাইনাস 3z2 তার হোল বার ইজ ইকুয়ালস টু 3 মাইনাস z1 into z2 bar into z1
ইন্টু 3 মাইনাস z1 z2 বার পুরোটার আবার হোল বার। ঠিক আছে, জাস্ট এই প্রপার্টিটা কাজে লাগালাম, আর কিচ্ছু না। এবার এই যে কনজুগেট গুলো নিয়েছি, অর্থাৎ বার গুলো যে নেওয়া হয়েছে বড় করে, সেই বার গুলোকে আমরা কিন্তু ব্রেক করে নেবো, ডিভাইড করে নেবো। তাহলে করে নিলে কি পাবো আমরা, সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি, ওটা যদি আমরা ব্রেক করে নিই তাহলে আমরা কি পাচ্ছি, z1 মাইনাস 3z2। এবার এখানে যে বারটা নেবো সেটা হচ্ছে z1 বার মাইনাস 3টা, যেহেতু একটা কমপ্লেক্স নাম্বার, মানে কমপ্লেক্স নাম্বার তো বটে, কিন্তু 3টা যেহেতু একদম পিওরলি রিয়েল নাম্বার, 3 এর উপর কিন্তু কোনো বারের এফেক্ট নেই, কোনো কনজুগেটের এফেক্ট নেই। কোনো একটা নাম্বার যদি রিয়েল নাম্বার হয়, কোনো একটা নাম্বার যদি রিয়েল নাম্বার হয়, তাহলে সেই নাম্বারের উপর কিন্তু কনজুগেটের কোনো এফেক্ট পড়বে না। অর্থাৎ একটা রিয়েল নাম্বারের কনজুগেট করলে ওই নাম্বারটাই হয়, যেমন 3 এর কনজুগেট 3 হবে, 10-এর কনজুগেট 10ই হবে। তাহলে এখানে 3 এর কনজুগেট 3 হলো, কিন্তু এই z2 যেটা রয়েছে, z2 তো কমপ্লেক্স নাম্বার, তার উপর একটা কনজুগেটের এফেক্ট থাকলো, ইজ ইকুয়ালস টু 3 মাইনাস z1 z2 বার, এটা যা আছে আছে। আর এখানে 3 মাইনাস, তাহলে এখানকার যে 3টা রয়েছে, এখানকার যে 3টা রয়েছে তার উপর কিন্তু বার আছে। আমি ধরলাম একবার নাহলে একটা স্টেপ করে দেখাচ্ছি, তার উপর বারটা আছে। আর এখানে z1 এর উপরও বার আছে, আর z2 এর উপর অলরেডি একটা বার ছিল, আর বড় বারটার জন্য আরো একবার আসলো। ঠিক আছে, আরো একবার আসলো। তাহলে এখানে যখন সবাইকে লিখেছি এটাকেই বাদ দেবো, কারণ এটাকেও একটা আলাদা করে বার দিয়ে চিহ্নিত করে দিলাম। ঠিক আছে, কারণ একটা লাইন আমাকে লিখতেই হবে। তাহলে এখন z1 মাইনাস 3z2, এখানে কত, z1 বার মানে z1 বার মাইনাস 3 বার মানে 3 ইন্টু z2 বার, এখানে 3 মাইনাস z1 z2 বার, আর এখানে 3 বার মানে 3, z1 বার মানে হচ্ছে z1 বার, কিন্তু কোনো কিছু ডবল বার করলে আবার সেটাই থাকে শুধুমাত্র, উইদাউট এনি বার সেটাই থাকে। সাইডে আমি প্রপার্টি লিখে দিচ্ছি, z এর যদি ডবল বার করা হয় তাহলে z ই হবে। কেন হবে সেটা আগের দিনের ক্লাসে আমি আরো একবার বলে দিয়েছি। ঠিক আছে, সেখান থেকে দেখে নিতে হবে, কারণ একই প্রপার্টি যদি বারবার বলতে থাকি, বারবার প্রুফ করি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অঙ্ক, মানে চ্যাপ্টারটা অনেক বেশি দিন ধরে চলবে। ঠিক আছে, তো তো যাই হোক, আমরা এবার এটাকে গুণ করে দেবো। সবাই কিন্তু অবশ্যই এটাকে, এটা কোনো সিনেমার ভিডিও না, ফলে আমাদের কিন্তু শুধুমাত্র দেখলে হবে না বা শুনলে হবে না, আমাদের বোঝার সাথে সাথে পুরো কিন্তু খাতা পেন নিয়ে বসতে হবে রেডি হয়ে একদম। সেটা কিন্তু ক্লাসের মতো করে করতে করতে যেতে হবে, শুধুমাত্র ভিডিও দেখার অপেক্ষা করলে কিন্তু হবে না। ঠিক আছে, শুধুমাত্র ভিডিও দেখার জন্য দেখলে হবে না, প্রত্যেকটা জিনিস ভিডিও পজ করে লিখে নিতে হবে যদি কোথাও মিস যায়। ঠিক আছে, বুঝতে বুঝতে লিখতে থাকতে হবে। তাহলে এবার এগুলোর মাল্টিপ্লাই হবে, তাহলে কি হচ্ছে, z1 ইন্টু z1 বার, এটার সঙ্গে এটাকে দিলাম, এটার সঙ্গে এবার এটাকে দিচ্ছি, মাইনাস 3 ইন্টু z1 ইন্টু z2 বার, নিজেদের মতো গুণ কর, নাহলে এই জায়গাটা ভুল হয়ে যাবে। 3 z2 z1 বার, মাইনাস মাইনাসে প্লাস, এবার এটা দিয়ে এটাকে হচ্ছে, অর্থাৎ 3 আর 3 9, z2 z2 বার ইজ ইকুয়ালস টু, এখানে 3 ইন্টু 3 9 মাইনাস 3 z1 বার z2। এবার এটা দিয়ে একবার এটাকে, একবার এটাকে করলে চলে আসছে হচ্ছে মাইনাস 3 z1 z2 বার, মাইনাস মাইনাসে প্লাস z1 z1 বার z2 z2 বার। এবং সুন্দর একটা প্যাটার্ন চলে এসেছে। এবার দেখবো ওটাকে কোথা থেকে কি কি কাটছে, কিছু কাটছে কি না কাটছে সেটা আমরা একবার দেখে নেব। তাহলে দেখা যাক কি কি কাটছে। তো z1 মাইনাস 3 z1 z2 বার, মাইনাস 3 z1 z2 বার, এদিকেও মাইনাসই রয়েছে, z1 z2 বার কেটে গেল। মাইনাস 3 z2 z1 বার, মাইনাস 3 z2 z1 বার, দিস ইজ অলসো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এইবার 9 z2 z2 বার, বাকি যারা পড়ে রয়েছে z1 z1 বার,
একটু আগে আমরা লিখে দিয়েছি জেড জেড বার মানে হচ্ছে মড জেড স্কোয়ার, তার মানে এটা কত হবে জেড ওয়ান বার মানে মড জেড ওয়ান স্কোয়ার প্লাস 9, জেড টু বার মানে হচ্ছে মড জেড টু স্কোয়ার ইকুয়ালস টু কত 9। এখানে কি আছে, এই যে জেড ওয়ান বার মিলিয়ে একটা হচ্ছে, আর জেড টু বার মিলিয়ে একটা, এটা হচ্ছে মড জেড ওয়ান স্কোয়ার দিচ্ছে আর ওটা হচ্ছে মড জেড টু স্কোয়ার দিচ্ছে। তাহলে প্লাস মড অফ জেড ওয়ান স্কোয়ার ইন্টু মড অফ জেড টু স্কোয়ার, এটা পাচ্ছি। এবার আমরা করবো কি, সব একদিকে নিয়ে চলে আসি, সব একদিকে নিয়ে চলে আসি। তাহলে জেড ওয়ান স্কোয়ার মাইনাস জেড ওয়ান স্কোয়ার জেড টু স্কোয়ার কে ধর আগে রাখলাম, এই যে এটাকে মাইনাস করে ওদিকে নিয়ে নিলাম, প্লাস 9 জেড টু স্কোয়ার মাইনাস 9, এই যে এই 9টাকে আমরা এদিকে নিয়ে নিলাম। এবার যা যা কমন যাচ্ছে, কমন যা যাবে সেটাকে কমন নিয়ে নিতে হবে। তাহলে দিস ইমপ্লাইজ, প্রথমে এই দুটো থেকে আমি দেখতে পাচ্ছি মড অফ জেড ওয়ান স্কোয়ার কমন যাচ্ছে, কমন গিয়ে কি পড়ে থাকছে 1 মাইনাস জেড টু স্কোয়ার পড়ে থাকছে। আর এখান থেকে 9 কমন যাচ্ছে। আচ্ছা এক কাজ করি, এখান থেকে তাহলে -9 কমন নিই, ঠিক আছে? তাহলে -9 যদি কমন নিই তাহলে 1 মাইনাস 1 মাইনাস, এই যে -9 যেহেতু কমন নিচ্ছি তাহলে এটা প্লাসে 1 এ থাকছে, প্লাস জেড টু স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এটা প্লাস না, এটা মাইনাসই হবে। এবার 1 মাইনাস জেড টু স্কোয়ার সেটা এখানেও রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ এখানে রয়েছে, তাহলে এই দুটোকে যদি কমন নিই তাহলে এখান থেকে পড়ে থাকে জেড ওয়ান স্কোয়ার, এখান থেকে 9 ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0 পাচ্ছি। তার মানে দিস ইমপ্লাইজ, এখান থেকে তাহলে কি বুঝতে পারছি, তার মানে আইদার এটা একটা টার্ম এটা একটা টার্ম, দুটো ফ্যাক্টরের গুণফল 0, তার মানে অন্তত একটা ফ্যাক্টর তো 0ই, আইদার এটা 0 অথবা এটা 0 অথবা বোথ 0 হতে পারে। তো আইদার 1 মাইনাস মড অফ জেড টু স্কোয়ার ইকুয়ালস টু 0 অথবা জেড ওয়ান স্কোয়ার -9 ইকুয়ালস টু 0। তার মানে আইদার মড জেড টু স্কোয়ার ইকুয়ালস টু 1 অথবা মড জেড ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু কত 9। তার মানে যেহেতু এই মডুলাস গুলো পজিটিভ, তার মানে আইদার মড জেড টু, যেহেতু মড জেড টু স্কোয়ার ইকুয়ালস টু 1, তার মানে মড জেড টু ইকুয়াল কি হবে +-1 হতে পারতো, কিন্তু যেহেতু মডুলাস ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে না, তার মানে -1 নেওয়ার কোনো মানে হয় না, আমরা +1ই নেব। একইভাবে মড জেড ওয়ান স্কোয়ার যেহেতু 9, তাহলে মড জেড ওয়ান ইকুয়ালস টু কত হতো +-3 হতো, কিন্তু যেহেতু মডুলাস ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে না তাই +3 আমরা নেব। তাহলে আমরা এই দুটো জিনিস পাচ্ছি, কিন্তু এই দুটো জিনিস পেলে কি হবে, আমাদের কোয়েশ্চেনে বলে দিয়েছে মড জেড টু 1 হতে পারে না, মড জেড টু 1 হবে না বলছে, তাহলে কোনটা হবে, 3টাই হবে। তাহলে এখানে লিখে দিই, বাট অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম, কি বলেছে গিভেন প্রবলেমে, মড জেড টু ইজ নট ইকুয়ালস টু 1, তাহলে দেয়ারফোর যেটা মড জেড টু ইকুয়ালস টু 1 বাদ দিয়ে যে কন্ডিশনটা আছে সেটা পড়ে থাকবে, অর্থাৎ মড জেড ওয়ান ইকুয়ালস টু 3। দেয়ারফোর উই মাস্ট হ্যাভ মড জেড ওয়ান ইকুয়ালস টু 3, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, ঠিক আছে? একদমই সহজ প্রবলেম, এমন কিছু নেই প্রবলেমটার মধ্যে, শুধুমাত্র প্রপার্টি গুলো একটু মাথায় রেখে করতে হবে। প্রপার্টি যদি মাথায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এক্স ওয়াই ধরে অনেক বড় করে করতে হবে, ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যাবে, ঠিক আছে?
কিছু কিছু অঙ্ক আছে যেখানে প্রপার্টি ইউজ করলে কিন্তু অনেক সহজ হয়ে যায়, অন্তত এই টাইপের যে Z1 Z2 দিয়ে প্রবলেম গুলো রয়েছে সেগুলোতে তো হয়। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু আমাদের এক্স ওয়াই ধরে কিংবা পোলার ফর্মে আর কস থিটা প্লাস আই সাইন থিটা ধরে করতে গেলে কিন্তু ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যাবে, অঙ্কও বড় হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি হয়েছে অঙ্কটা সবার। নেক্সট অঙ্কে চলে আসি। তো 6 নম্বর প্রবলেমে যেটা এবার দিয়েছে, Z1 and Z2 আর কমপ্লেক্স নাম্বারস, এটা দেখেই বুঝতে পারছি এখানে কন্ডিশনটা কি দিয়েছে, Z1 প্লাস Z2 এবং Z1 ইন্টু Z2 দুইজনেই রিয়েল নাম্বার, অর্থাৎ Z1 প্লাস Z2 করলে যা বেরোবে এবং Z1 ইন্টু Z2 করলে যা বেরোবে, তাদের দুইজনের ক্ষেত্রেই দুইজনই রিয়েল নাম্বার, অর্থাৎ তাদের কমপ্লেক্স পার্টটা শূন্য, অর্থাৎ আই দিয়ে যে পোর্শনটা থাকে একটা কমপ্লেক্স নাম্বারে সেই পোর্শনটা এখানে জিরো, তাহলে প্রমাণ করতে বলেছে যে Z1 Z2 টা হয় পিওরলি রিয়েল, নয়তো বা একজন অপরজনের কনজুগেট, Z1 কনজুগেট অফ Z2। তবে Z1 কনজুগেট অফ Z2 মানে Z2 ইজ অলসো কনজুগেট অফ Z1, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, মানে মিউচুয়ালি কনজুগেট তারা। তাহলে দেখা যাক, এই অঙ্কটা আমরা ধরেই করছি, এক্স ওয়াই ধরেই করছি। লেট Z1 ইকুয়ালস টু x1 প্লাস IY1, যেখানে x1 y1 অবশ্যই কিন্তু তারা পিওরলি রিয়েল নাম্বারই হবে। ঠিক আছে, তাহলে এই প্যাটার্নটা এটা কমপ্লেক্স নাম্বারকে ইন্ডিকেট করছে। আর Z2 ইকুয়ালস টু x2 প্লাস IY2, যেখানে x2 y2 সেটা হচ্ছে একটা রিয়েল নাম্বার। তাহলে দেওয়ার ফোর আমাদের Z1 প্লাস Z2 বার করতে বলছে, Z1 Z2 বার করতে বলছে। তাহলে Z1 প্লাস Z2 কত হবে, x1 প্লাস IY1, x2 প্লাস IY2, রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট অ্যাড হবে, অর্থাৎ x1 এর সঙ্গে x2 অ্যাড হবে, প্লাস I কমন নিয়ে y1 এর সঙ্গে y2 অ্যাড হবে। তো এটা পাচ্ছি, এই জিনিসটা আমরা পাচ্ছি। আর Z1 Z2 সেটা কত, না x1 প্লাস IY1 ইন্টু x2 প্লাস IY2, গুণ কর দুজনকে, x1 x2, x1 প্লাস IY2, x1 x2 প্লাস I ইন্টু x1 y2, আবার I ইন্টু y1 x2, আর I স্কোয়ার মানে কত, -1, তাহলে মাইনাস y1 y2। তার মানে কি হলো, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করলে x1 x2 মাইনাস y1 y2 প্লাস I ইন্টু x1 y2 প্লাস y1 x2। এবার কোশ্চেনে বলে দিয়েছে যে Z1 প্লাস Z2 এবং Z1 ইন্টু Z2 দুজনেই হচ্ছে পিওরলি রিয়েল নাম্বার। তাহলে অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম, according to the given problem, Z1 plus Z2 and Z1 Z2 both are real, দুজন হচ্ছে রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বার যদি হয় তাহলে তাদের রিয়েল পার্টটা আছে, কমপ্লেক্স পোর্শনটা কিন্তু শূন্য। দুটো সংখ্যা যদি রিয়েল নাম্বার হয়ে যায় তার মানে শুধুমাত্র ধর এইটুকুনি পোর্শন আছে, এই পোর্শনটা শূন্য Z1 প্লাস Z2 এর ক্ষেত্রে, বিকজ এখানে হচ্ছে কমপ্লেক্স নাম্বার ইন্ডিকেট করছে আই দিয়ে পোর্শনটা। একইভাবে এই পোর্শনটা কিন্তু এখানকার শূন্য। ঠিক আছে, তাহলে এখানে লিখে রাখি দেয়ার ফোর তাহলে ইমাজিনারি পার্ট অফ Z1 প্লাস Z2 যেহেতু রিয়েল নাম্বার, তাহলে ইমাজিনারি পার্টটা কি হবে, ইমাজিনারি পার্টটা হয়ে যাবে শূন্য, and imaginary part of
z1 z2 this is also equals to 0. এবার যদি ইমাজিনারি পার্ট অফ z1 প্লাস z2 শূন্য হয় তাহলে সেটা কত? সেটা হচ্ছে y1 প্লাস y2, সেটা ইকুয়ালস টু 0। ঠিক আছে, আর এটা কত? z1 ইন্টু z2 এর ক্ষেত্রে এই যে এটা x1 y2 y1 x2 x1 y2 প্লাস y1 x2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্ট যখন বলছি সেটা কিন্তু আই ছাড়া, আই ইন্টু সামথিং, তো আই এর সঙ্গে যেটা গুণ আছে সেটা হচ্ছে ইমাজিনারি পার্ট। ঠিক আছে, আই সহ কিন্তু ইমাজিনারি পার্ট কেউ বলে না। এখান থেকে আমরা যেটা পাচ্ছি y1 এর y2 ইকুয়ালস টু পেয়ে যাচ্ছে মাইনাস y1, y2 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস y1। আর এখান থেকে যদি সেই ভ্যালুটা বসিয়ে দিই, এই ভ্যালুটা নিয়ে যদি এখানে বসাই তাহলে x1 আর y2 ইকুয়ালস টু যদি মাইনাস y1 বসাই প্লাস y1 x2 ইকুয়ালস টু 0, this implies this implies y1 যদি কমন নেই তাহলে মাইনাস x1 প্লাস x2 ইকুয়ালস টু 0, this implies এখান থেকে তাহলে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে আমরা বুঝতে পারছি হচ্ছে আইদার y1 equals to 0 or minus x1 plus x2 equals to 0। দুটো ফ্যাক্টর পেয়েছি, হয় y1 টা 0 নয়তো বা এরকম। তাহলে this implies either y1 equals to 0 or x2 equals to x1। যদি এটাকে এদিকে পাঠিয়ে দিই মাইনাস x1 টাকে, এটাকে আমি নাম্বারিং করে রাখলাম, এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখছি। ঠিক আছে, এই স্টেপটাকে। আর এখানে পাশে লিখে দিই যে মাইনাস y1 টা বসিয়েছি, সেখানে পাশে লিখে দিই ইউজিং 1, 1 নম্বরকে ইউজ করেছি। তাহলে এখান থেকে দুটো কন্ডিশন আমরা পাচ্ছি যে y1 টা 0, আইদার y1 টা 0 অথবা x2 টা হচ্ছে x1। ঠিক আছে, x2 টা হচ্ছে x1। তাহলে if y1 equals to 0 then from 1 y2 equals to the minus y1 পেয়েছি, তার মানে মাইনাস 0 হয়ে গেল, দ্যাট ইজ 0ই, y2 টাও 0। তাহলে therefore in this case z1 সমান কত হলো? x1 plus iy1, x1 টা x1 ই থাকলো ধরলাম আমি, x1 এর ভ্যালু আমরা সেই রেসপেক্টে জানি না, প্লাস i ইন্টু y1 টা কত? 0, তার মানে x1 which is purely রিয়েল, কারণ x1 টা তো রিয়েল নাম্বার একটা। x1 টা কিরকম নাম্বার? x1 টা তো একটা রিয়েল নাম্বার, পরেই লেখা আছে x1 y1 x2 y2 সবাই রিয়েল নাম্বার। শুধুমাত্র তাদের যে কম্বিনেশনটা, কমপ্লেক্স কম্বিনেশনটা x1 প্লাস i y1 কিংবা x2 প্লাস i y2, এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। আর অলসো z2 সমান কত? x2 প্লাস i y2, x2 মানে x2 ই থাকলো, কিন্তু y2 টা কি হচ্ছে এক্ষেত্রে? y2 টা হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, এই যে তাহলে x2 যেটা কিনা অবভিয়াসলি একটা রিয়েল নাম্বার, which is purely real। এইবার নাও বা if যদি x2 equals to x1 এই জিনিসটা হয়, দেন
তখন z1টা কত? z1টা হচ্ছে x1 প্লাস iy1। x1 মানে কত? x2 প্লাস, আর y1 মানে কত? y2 মানে যেহেতু মাইনাস y1 ইউজিং 1। এক নম্বরে কি ছিল? y1 সমান মানে y2 সমান মাইনাস y1, তাহলে y1 সমান কত? মাইনাস y2। তার মানে x2 minus iy2, which is nothing but the conjugate of x2 plus iy2। এখন x2 plus iy2 মানে কি? x2 plus iy2 মানে হচ্ছে z2। তাহলে z1 equals to z2 বার। তাহলে আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছে, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে এখানে। তাহলে either therefore either কি প্রমাণ করে দিয়েছে না z1 z2 আর পিওরলি রিয়েল, অথবা z1 equals to z2 বার। দুটোই প্রমাণ হয়ে গেছে আমাদের, যে কোনো একটা যে হবে। either z1 and z2 are purely real, or z1 equals to z2 bar। Proof। ঠিক আছে, এইভাবে আমাদের অঙ্কটা করতে হচ্ছে। ঠিক আছে, এটা আবার এক্স ওয়ান ওয়াই ওয়ান না ধরে করলে হয়তো কঠিন হয়ে যাবে, কারণ সবসময় সবকিছু যে সবভাবে সোজা হবে তা কিন্তু নয়। ওই জন্য আমাদের সমস্ত মেথডের সঙ্গেই আয়ত্ত করতে হবে। ঠিক আছে, নেক্সট 7 নম্বর যে প্রবলেমটা রয়েছে, z1 z2 are complex numbers such that z1 divided by z2 is a real number। Prove that the points representing z1 and z2 are in the complex plane, অর্থাৎ আর্গান প্লেনের ক্ষেত্রে কোলিনিয়ার হবে। ঠিক আছে, z1 বাই z2 হচ্ছে একটা রিয়েল নাম্বার। আগেরটা z1 প্লাস z2 এবং z1 ইন্টু z2 রিয়েল নাম্বার বলেছিল, এবার বলছে z1 ডিভাইডেড বাই z2 সেটা একটা পিওরলি রিয়েল নাম্বার। তাহলে সেই ক্ষেত্রে z1 এবং z2টা কোলিনিয়ার পয়েন্ট হবে উইথ দি অরিজিন, অর্থাৎ অরিজিন যে লাইনের উপর রয়েছে সেরকমই একটা লাইনের উপর z1 z2 থাকবে। অর্থাৎ z1 z2টা এমন একটা লাইনের উপর থাকবে যেটা কিনা পাসিং থ্রু দি অরিজিন, পাসিং থ্রু দি অরিজিন এরকম একটা লাইনের উপর থাকবে। তাহলে শুরু করা যাক। আমি আবারও ধরে নিচ্ছি লেট z1 equals to x1 plus iy1, যেখানে x1 y1 belongs to real number and z2 equals to x2 plus iy2, যেখানে x2 y2 both are real number। তাহলে আমাদের ফাইন্ড করতে হবে z1 ডিভাইডেড বাই z2 কত হবে। z1 ডিভাইডেড বাই z2, নাও z1 divided by z2 is equals to z1 মানে কত? x1 plus iy1 divided by x2 plus iy2। ঠিক আছে, x2 plus iy2 আমাদের বলে দিয়েছে সেটা হচ্ছে একটা পিওরলি রিয়েল, এটা হচ্ছে একটা পিওরলি রিয়েল নাম্বার। ওকে, তাহলে পিওরলি রিয়েল নাম্বার যদি হয় তাহলে which is equal to something k belongs to r, since পাশে লিখে রাখি since z1 divided by z2 z1 divided by z2 is purely real, is purely real। এটা কোয়েশ্চেনেই বলে দিয়েছে। ঠিক আছে,
তাহলে দিস ইমপ্লাইজ, এখান থেকে তাহলে আমরা কি বলতে পারছি, x1 প্লাস iy1, x1 plus iy1 equals to k into x2 plus iy2, but this implies x1 plus iy1, এটা কত, k into x2 plus I into ky2। তো যদি কমপ্লেক্স নাম্বারের ইকুয়ালিটি কাজে লাগাই, অর্থাৎ কমপ্লেক্স নাম্বার, দুটো কমপ্লেক্স নাম্বার কখন ইকুয়াল হয়, এটা একটা কমপ্লেক্স নাম্বার, দিস ইজ অলসো এ কমপ্লেক্স নাম্বার, তারা কখন ইকুয়াল হবে, যখন রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট সমান হবে এবং ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট সমান হবে, তখন আমরা বলতে পারি কমপ্লেক্স নাম্বার দুটো ইকুয়াল। তাহলে এখানে আমরা লিখতে পারি ফ্রম দি equality of complex from the equality of complex numbers we have x1 equals to kx2 and y1 equals to ky2, x1 equals to kx2 and y1 is equals to ky2. So this implies x1 by x2 equals to k and y1 divided by y2, this is also equals to k। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি x1 by x2 equals to y1 by y2, এটাও কে এটাও কে, দুটো রেশিওই কে, তার মানে দুজন সমান। আর সমান যখন হয়ে গেল, তার মানে আমরা এখান থেকে বলতে পারি y1 by x1, এই যে y1 তার নিচে আমি x1 কে পাঠিয়ে দিলাম, ইজ ইকুয়ালস টু এই যে x2 রয়েছে তার উপরে আমি y2 কে পাঠিয়ে দিলাম, অর্থাৎ y2 এবং x1 এই দুটো পজিশন আমি ইন্টারচেঞ্জ করলাম, তাতে করে এটা পাচ্ছি। and দুটোকে কিছু একটা m ধরে নিতে পারি, তাই তাহলে সেই রেসপেক্টে y1 হয়ে গেল হচ্ছে mx1 and y2 হয়ে গেল কিন্তু mx2, অর্থাৎ y1 x1 এই পয়েন্টটা এবং y2 x2 এই পয়েন্টটা দুজনেই কিন্তু y equals to mx স্ট্রেট লাইনের ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, y equals to mx স্ট্রেট লাইনের ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। ঠিক আছে, তাহলে এখানে লিখে রাখ therefore but this implies x1 y1 and x2 y2 both lies on the straight line y equals to mx। ঠিক আছে, y equals to mx স্ট্রেট লাইনের উপর লাই করছে এবং যেটা কিনা আবার পাসিং থ্রু দি অরিজিন, কারণ y equals to mx স্ট্রেট লাইন কিরকম দেখতে হয়, y equals to mx স্ট্রেট লাইন দেখতে হবে হচ্ছে এটা যদি y অ্যাক্সিস, এখানে y অ্যাক্সিস বলবো না, এখানে আমি ধরলাম এটা যদি রিয়েল অ্যাক্সিস হয় এবং এটা যদি হয় ইমাজিনারি অ্যাক্সিস, তাহলে y equals to mx স্ট্রেট লাইন যাবে কোত্থেকে, পাসিং থ্রু দি অরিজিন, এরকম ভাবে যাবে, কারণ y equals to mx প্লাস c যদি থাকে এবং সিটা যদি নট ইকুয়ালস টু জিরো হয়, অর্থাৎ mx প্লাস নন জিরো কিছু একটা থাকলো, সেটা অরিজিন দিয়ে পাস করবে না, কিন্তু যেহেতু y equals to mx আছে এবং সিটা এখানে জিরো, তার মানে তাহলে সেটা অবশ্যই পাসিং থ্রু দি অরিজিন। আর তাছাড়া এটা জিরো জিরো ইকুয়েশন, জিরো জিরো পয়েন্টটা কিন্তু স্যাটিসফাই করছে, জিরো জিরো পয়েন্টটা কিন্তু স্যাটিসফাই করছে, কারণ y ইকুয়ালস টু mx মানে জিরো ইকুয়ালস টু m ইন্টু জিরো, অর্থাৎ বোথ সাইড থেকে জিরো ইকুয়ালস টু জিরো অবশ্যই স্যাটিসফাই করছে, এবং এটা পাসিং থ্রু দি অরিজিন which is passing
through the origin, ঠিক আছে, which is passing through the origin। তার মানে এই লাইনের উপর দুটো পয়েন্ট রয়েছে, মানে কিরকম ভাবে রয়েছে তারা, এরকম জায়গায় ধরলাম x1 y1 রয়েছে, এরকম জায়গায় x2 y2, অর্থাৎ z1 আর z2 পয়েন্টে রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে অরিজিনটা। তার মানে অরিজিন যে লাইনের উপর রয়েছে সেই লাইনের উপরে কিন্তু পয়েন্ট দুটো অবস্থান করছে, অর্থাৎ পয়েন্ট দুটো কিন্তু কোলিনিয়ার উইথ দি অরিজিন। তাহলে এখানে লিখে রাখি therefore z1, z2, therefore z1, z2 in the complex plane are collinear with the অরিজিন। এটাই তো আমাদের প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে একদম সিম্পল প্রবলেম, কিন্তু কোনো জটিলতা নেই। এগুলো যদি ক্লাস 11-12-এও করানো হতো, 11-এ যদি যে কমপ্লেক্স নাম্বার ছিল তখনও যদি দেওয়া হতো, তখনও আমাদের কোনো অসুবিধা হতো না এই সমস্ত অঙ্ক নিয়ে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল অঙ্কটা। চিন্তা নেই, আমি প্রত্যেকটা যাদের লেখা হচ্ছে তো ভালো কথা, কোথাও স্কিপ হলে তোরা ভিডিও পজ করে লিখে নিতে পারিস। তাও যদি না করিস, আমি ভিডিওর শেষে আমি পরে পুরো গোটা অঙ্ক যা যা করালাম প্রত্যেকটা পিডিএফ কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। ওই জন্য আমি বারবার বলে বলে রাখছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক গুলো রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, যার যা নিজের ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের গ্রুপে কিন্তু জয়েন করে যাও। এটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আমি কিন্তু যাবতীয় ক্লাসের ইনফরমেশন কিংবা পিডিএফ নোটস যা যা দেওয়ার সবগুলো কিন্তু সেখানে আমি প্রোভাইড করে দেবো। ঠিক আছে, আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন। Z is a variable complex number. Z is a variable complex number such that the ratio, কোন রেশিওটা, না z minus I divided by z plus 1, z minus I divided by z plus 1, এই যে রেশিওটা সেটা আবার বলছে পিওরলি ইমাজিনারি। পিওরলি ইমাজিনারি মানে রিয়েল পার্টটা শূন্য। পিওরলি ইমাজিনারি মিনস রিয়েল পার্ট ইকুয়ালস টু শূন্য। এবার so that the point z lies on a circle, এটা সার্কেলের উপর থাকবে, তো সার্কেলের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। সার্কেলের যে ইকুয়েশন হয় সেরকম ইকুয়েশনকে স্যাটিসফাই করবে বলছে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। এই ধরনের অঙ্কগুলো আমরা অবশ্যই এক্স ওয়াই ধরেই করবো, তাহলেই সুবিধা হবে। লেট জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স আর ওয়াইটা হচ্ছে রিয়েল নাম্বার। আগেরটা তো জেড ওয়ান জেড টু ছিল, তাই এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু দিয়ে করেছি, কিন্তু এখন যেহেতু শুধু একটাই জেড আছে, ফলে আমরা এক্স এবং ওয়াই ধরে করছি। তাহলে জেড মাইনাস আই বাই জেড প্লাস ওয়ান বার করতে হবে। তাহলে দেয়ার ফোর জেড মাইনাস আই ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান। জেড মানে কত, এক্স প্লাস আই ওয়াই, মাইনাস কত আই, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান। এবার রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট উপর থেকে আলাদা করে নিতে হবে। তাহলে এক্সটা এক্স এর মধ্যে থাকলো, আই কমন নিলে ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, এটা পুরোটা রিয়েল এবার। আর আই ওয়াইটা হচ্ছে কমপ্লেক্স পোর্শন, আই ইন্টু ওয়াইটা হচ্ছে কমপ্লেক্স পোর্শন। তাহলে দিস ইকুয়ালস টু
এবার আমরা সাধারণত যেটা করে থাকি সেটা হচ্ছে নিচের যে কমপ্লেক্স নাম্বারটা তার কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করে থাকি, যাতে নিচে কমপ্লেক্স নাম্বার না থাকে, নিচটা পুরোপুরি রিয়েল হয়ে যায়। তাই জন্য আমরা কি করতে চাই, আমরা সবসময় নিচের যে কমপ্লেক্স নাম্বারটা রয়েছে সেই কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ ডিনোমিনেটরে যে কমপ্লেক্স নাম্বারটা রয়েছে তার কনজুগেট দিয়ে উপরে অ্যাজ ওয়েল অ্যাজ নিচে মাল্টিপ্লাই করে নিচের কমপ্লেক্স নাম্বারটাকে রিয়েল বানানোর চেষ্টা করি। কারণ যখনই নিচের কমপ্লেক্স নাম্বারটাকে তার কনজুগেট দিয়ে গুণ হয়ে যাবে তখন সেটা মডিউলাসের, তখন তার মডিউলাসের স্কোয়ার চলে আসবে, অর্থাৎ মডিউলাস নিজেই একটা রিয়েল ভ্যালু, তার আবার স্কোয়ার, তো পুরো একটা রিয়েল ভ্যালু চলে আসবে নিচটাতে। তাতে করে আমাদের রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট আলাদা করে সেপারেশন করতে কিন্তু সুবিধা হবে উপর থেকে। ঠিক আছে? তো তো আমরা এটা আগে যখন কমপ্লেক্স নাম্বার ছিল তখনও এরকমই করতাম। ঠিক আছে, তাহলে দেখ কি বললাম, এক্স প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, এটা যা আছে থাকুক। নিচের যে কমপ্লেক্স নাম্বারটা তার কনজুগেট দিয়ে গুণ হবে। নিচে কে আছে না, এক্স প্লাস ওয়ান প্লাস আই ওয়াই, তাহলে এখন গুণ করবো কত দিয়ে, এক্স প্লাস ওয়ান মাইনাস আই ওয়াই। এবার শুধু নিচে গুণ করলে তো হবে না, কারণ সেটা আমার নিচে নেই, তাই সেটাকে অ্যাডজাস্ট করার জন্য উপরেও গুণ করতে হবে। তো গুণ করাতে নিচের যে পোর্শনটা পেয়ে যাব, উপরেটা নয় সরলি গুণ করে দিই, এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস আই ইন্টু এক্স ওয়াই, যে এক্স দিয়ে গুণ হচ্ছে, এবার ওয়াই মাইনাস ওয়ান দিয়ে গুণ কর, তাহলে প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, আর এখানে আই আই গুণ করলে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, আবার এখানে আরেকটা মাইনাস মানে প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান হয়ে যাবে। আমি এদিকে পাঠিয়ে দিয়ে এটাকে ডিভাইডেড বাই কত থাকবে, নিচের মডুলাস স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ মডুলাস স্কোয়ার এভাবেও ভাবতে পারিস, অথবা এ প্লাস বি এ মাইনাস বি সেভাবেও ভেবে করতে পারিস, একই ব্যাপার। তো যাই করিস না কেন সবসময় নিচের এক্স প্লাস, তাহলে এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস আই ওয়াই এর হোল স্কোয়ার এরকম আসবে। আর যদি মডুলাস স্কোয়ার ভাবিস তাহলে ডাইরেক্ট রিয়েল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট ওয়াই স্কোয়ার লিখে দিতে পারবি নিচে। ঠিক আছে, যাই হোক উপরটা গুণ কর, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস আই এক্স ওয়াই প্লাস আই, এটা হচ্ছে এক্স ওয়াই প্লাস আই ওয়াই, ওকে, মাইনাস আই এক্স মাইনাস মাইনাস ওয়ান, তোমার মাইনাস আই, আর এখানে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই। হয়েছে, এবার নিচে চলে আয়, নিচটা হচ্ছে কত, এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, ভাঙলে ভেঙে নিতে পারি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, ভেঙে কি লাভ আছে, যদি আমি ভাঙি জিনিসটাকে খুব একটা লাভ হবে না। ঠিক আছে, তাও করে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, আর এখানটা আমি পাবো হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার পেয়ে যাবো, কারণ আই স্কোয়ার করে মাইনাস ওয়ান, সেই মাইনাসের সঙ্গে এটা গুণ করে প্লাস, আর ওয়াই স্কোয়ারটা পড়ে থাকলো। এবার রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করে নেই, তাহলে এক্স স্কোয়ার, রিয়েল পার্টে কার স্কোয়ার থাকছে, এক্স থাকছে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই থাকছে, আর কিছু থাকছে, আর কিছু থাকছে না, ডিভাইডেড বাই থাকছে এটা। ঠিক আছে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু, এবার উপরের ইমাজিনারি পার্ট কি কি থাকছে দেখে নে, যদিও কোনো কাজে লাগবে না ইমাজিনারি পার্টটা, এখানে যেহেতু কমপ্লেক্স নাম্বারটা বলেছে ইমাজিনারি, তার মানে রিয়েল পার্টটা নিয়ে কাজ হবে, ইমাজিনারি পার্টের কোনো ব্যাপার নেই এখানে।
তাও যে এরকম ভাবে আধ ক্যাপচার করে রাখা যায় না, সেটাকে আমাকে লিখতেই হবে। এটা দেখতে পাচ্ছি কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আই কমন নিলে উপরে শুধুমাত্র y মাইনাস এক্স মাইনাস 1 পড়ে থাকছে, আর কিছু পড়ে থাকছে না। আর নিচে কি থাকছে তাহলে x² + y² + 2x + 1 এটা পড়ে থাকছে। এইবার লিখ, অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম, অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম, কি বলেছে গিভেন প্রবলেমে? না z-i/z+1 যে কমপ্লেক্স নাম্বারটা রয়েছে ইজ পিওরলি ইমাজিনারি। পিওরলি ইমাজিনারি মানে হচ্ছে a+ib প্যাটার্নে লিখলে এটা 0, শুধুমাত্র আইবি রয়েছে। যখন এটা 0 হয়, শুধুমাত্র আইবি আকারে থাকে, তখন সেটাকে বলা হয় পিওরলি ইমাজিনারি। ঠিক আছে, এটা আমরা জানি যে a+ib প্যাটার্নে যদি থাকে একটা কমপ্লেক্স নাম্বার, এখন এটা যদি 0 হয় ইন কেস, শুধু তাহলে কি পড়ে থাকলো আইবি, এটাকেই আমরা বলি হচ্ছে পিওরলি ইমাজিনারি নাম্বার, যেখানে রিয়েল পার্টটা শূন্য। ওকে, তার মানে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো হচ্ছে রিয়েল পার্ট অফ, যেহেতু ইমাজিনারি তাহলে রিয়েল পার্ট অফ z-i/z+1 ইজ ইকুয়ালস টু 0। এখন রিয়েল পার্ট কোনটা? এটা হচ্ছে রিয়েল পার্ট আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, তাই তো? এটা রিয়েল পার্ট আর ওটা ইমাজিনারি পার্ট। রিয়েল পার্টটা শূন্য করে দে, x² + x + y² - y, x² + x + y² - 1 ডিভাইডেড বাই x² + y² + 2x + 1 equals to 0. This implies x² + x + y² - 1 equals to 0. আর এটা এদিকে পাঠালে 0 সঙ্গে গুণ করে 0ই হয়ে যাবে। এবার যদি এটাকে সার্কেল দেখাতে বলেছে, সার্কেল ইকুয়েশনের মতো করে সাজাই, তাহলে কি আসছে? x² + 2x ইন্টু হাফ লিখতে পারি, 2x ইন্টু হাফ লিখতে পারি এক্সটাকে, প্লাস 1/4 লিখতে পারি, একটা এক্সট্রা 1/4 লিখতে পারলাম, প্লাস তাহলে y² যা আছে থাকুক, তাহলে পড়ে থাকলো কত? এক্সট্রা একটা 1/4 প্লাসে লিখেছি, তাহলে সেটা মাইনাস করতে হবে, আর -1 যা আছে আছে, -1 যা ছিল ছিল। আচ্ছা, -1 কোত্থেকে ছিল? -y ছিল, -y ছিল, কারেক্ট কর, -y ছিল তো এটা। তাহলে -y যদি থাকে, তাহলে +1/4 যেমন লিখেছি, একইভাবে প্লাস y² প্লাস প্লাস না -y যেহেতু রয়েছে মাইনাস করতে হবে, তাহলে 2y ইন্টু হাফ প্লাস 1/4। ওকে, তাহলে এখানে একটা 1/4 অ্যাড হয়েছে, এখানে একটা এক্সট্রা 1/4 অ্যাড হয়েছে, তার মানে 2/4। ওদিকে তাহলে করে দিতে হবে একটা 2/4, তাহলে অ্যাডজাস্ট হয়ে গেল। তাহলে এটা আমার কাছে পেয়ে গেলাম হচ্ছে এক্স প্লাস হাফ তার স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই মাইনাস হাফ তার স্কোয়ার, আর এটা কত? 1/√2 তার স্কোয়ার। মানে এটা অবভিয়াসলি একটা সার্কেলের ইকুয়েশন, কারণ সার্কেলের যে জেনারেল ইকুয়েশন সেটা আমরা জানি, সেটা আরেকবার মনে করিয়ে দিই। তোর আগে করে এসেছিস 11-এ, সেটা হচ্ছে এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, যেখানে আলফা কমা বিটা হচ্ছে সেন্টার, কোঅর্ডিনেট অফ দি সেন্টার,
আর a ইকুয়ালস টু রেডিয়াস অফ দি সার্কেল। তাহলে এটা হয় সার্কুলার ইকুয়েশন, এটা হচ্ছে সার্কুলার ইকুয়েশন হয়। তাহলে এখানে এরকমই প্যাটার্ন এসছে। তাহলে হুইচ represents the circle with center at x minus alpha হয় ফ্যাক্টরটা জেনারেল ভাবে। তো এখানে প্লাস হাফ আছে মানে মাইনাস আলফার জায়গায় প্লাস হাফ আছে মানে আলফার ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। তার মানে মাইনাস হাফ কমা হাফ, কারণ এখানে মাইনাস বিটা হয়, বিটার জায়গায় হাফ আছে, ধর মাইনাস হাফ আছে, তার মানে বিটা ইকুয়ালস টু কিন্তু হাফ। যদি ওইটার এই ইকুয়েশনের সঙ্গে মেলাই তাহলে আলফাটা হচ্ছে মাইনাস হাফ আর বিটাটা হচ্ছে হাফ। আর যদি অসুবিধা হয় তাহলে এখানে তোরা মাইনাস অফ মাইনাস হাফ করে করতে পারিস। অ্যান্ড রেডিয়াস ইকুয়ালস টু 1/√2। আমি ইচ্ছা করে হোল স্কোয়ার দিয়ে লিখলাম কারণ রেডিয়াস কিন্তু এটা কেটে তো 2 পাচ্ছি, 1/2 কিন্তু নয়, a স্কোয়ার অর্থাৎ 1/√2 স্কোয়ার। রেডিয়াসটা কিন্তু 1/√2। ঠিক আছে, রেডিয়াসটা কিন্তু এখানে 1/√2। ওকে, হয়েছে। নেক্সট সেটা আমাদের প্রমাণ করতে পারছি সার্কেলে থাকবে। পরের যে প্রবলেমটা রয়েছে, সেখানে বলেছে হচ্ছে z is a variable complex number such that the amplitude of this, এখানে যে কমপ্লেক্স নাম্বারটা দিয়েছে একটু নিজেরা খেয়াল করে দেখ, সেটা হচ্ছে z minus I by z plus 1, which is similar to the previous problem। z minus I by z plus 1 ই আবার দিয়েছে। তার মানে সেম যখন দিয়েছে তখন আমরা ডাইরেক্ট আগের যে অঙ্কটা করেছি মানে কমপ্লেক্স নাম্বারটাকে যে ডিটারমাইন করেছি ততটা কিন্তু সেম হবে, অর্থাৎ এইটুখানি অংশ কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে পুরোপুরি সেম। অর্থাৎ এই অংশটা কিন্তু পুরোপুরি সেম। আমি কি করছি, আমি এটাকে কপি করে দিচ্ছি, তোরা নিজেদের মতো লিখে নিবি যে হ্যাঁ আবারও ওই জিনিসটা একই আছে, তো নিজেরাই করে ফেলতে পারবে। আমি জাস্ট এখানে কপি করে দিলাম। হচ্ছে এই যে এত অব্দি কমপ্লেক্স নাম্বারটাকে আমরা ডিটারমাইন করছি, কোনো চেঞ্জ নেই, মানে একই কমপ্লেক্স নাম্বার আবারও দিয়েছে। তাহলে এখানে অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম বলেছে যে অ্যামপ্লিটিউড অফ z minus I divided by z plus 1, এই যে কমপ্লেক্স নাম্বারের যে অ্যামপ্লিটিউড অর্থাৎ আর্গুমেন্ট ইজ ইকুয়ালস টু 5/4 বলেছে। 5/4, তার মানে 5/4 বলছে মানে প্রিন্সিপাল আর্গুমেন্টের কথা মতো বলছে, এবং তাছাড়াও সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু রয়েছে, সেটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে সিচুয়েটেড। তাহলে therefore বা this implies tan inverse ফার্স্ট কোয়াড্রেন্টে অ্যামপ্লিটিউডের ফর্মুলা কি না y ডিভাইডেড বাই x, y by x, tan inverse y by x। ওকে, তো y টা কত, y minus x minus 1 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2x মাইনাস 1। i এর সঙ্গে যেটা থাকে সেটা উপরে থাকবে, ডিভাইডেড বাই এখানে তো এটাই থাকছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, আর উপরে থাকছে কত এটা
x square plus x plus y square minus y, x square plus x plus y square minus y, সেটা সমান বলেছে পাই বাই 4। ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা সেটা কত, সেটা হচ্ছে এখানে পাই বাই 4। ঠিক আছে, এটা হচ্ছে পাই বাই 4। তাহলে শুধুমাত্র এইটুকুনি কোশ্চেন কত, এখান থেকে আমরা তাহলে এই কোশ্চেনটা তো কেটেই যাচ্ছে, এটা নিচেও যা আছে এখানেও নিচে তাই আছে, দুটো কেটে গেল। তাহলে উপরে থাকলো y মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু কত হবে, tan পাই বাই 4, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। tan পাই বাই 4 মানে কি, tan 45 ডিগ্রি, সেটা কত, সেটা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ, এবার তাহলে ওদিকে এটাকে 1 এর সঙ্গে গুণ করে দে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, সব একদিকে নিয়ে নে, মানে এগুলোকে ওইদিকে নিয়ে নেওয়াটাই বেটার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, আবারও মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এক কাজ করি, 1টাকে শুধুমাত্র ওদিকে রাখি, রেডিয়াস বার করতে কাজে লাগবে। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 2x পাচ্ছি। ঠিক আছে, তাহলে প্লাস একটা 1 আমার দরকার এখানে, তাহলে কি এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার চলে আসবে, আবার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y পাচ্ছি, তো আবারও একটা প্লাস 1 দরকার, তাহলে y মাইনাস 1 এর হোল স্কোয়ার চলে আসবে। তাহলে এখানে একটা প্লাস 1 করলাম, এখানে একটা প্লাস 1 করলাম, যেমন টোটাল প্লাস 2 করলাম, সেটাকে অ্যাডজাস্ট করার জন্য ওদিকে তো মাইনাস 1 ছিলই, ওদিকে যে এক্সট্রা প্লাস 2 লিখেছি সেখানে আমরা ডান দিকেও একটা এক্সট্রা প্লাস 2 লিখে দিচ্ছি, ফলত দুদিকের প্লাস 2 অ্যাডজাস্ট হয়ে যাবে, কেটে যাবে, ব্যালেন্স হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, অর্থাৎ যা এক্সপ্রেশনে যা যা টার্ম ছিল সেটাই থাকছে। এটাকে আমরা লিখতে পাচ্ছি এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, এটাকে লিখতে পাচ্ছি y মাইনাস 1 এর হোল স্কোয়ার, এন্ড দিস ইজ 1। আরো যদি ঠিক করে লিখি তাহলে জিনিসটা এসে দাঁড়াচ্ছে এরকম, যে এক্স মাইনাস অফ মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস 1 এর হোল স্কোয়ার, আর 1টাকে 1 এর স্কোয়ার লিখতে পারি। তাহলে আবারও এটা সার্কেলকে নির্দেশ করছে, which represents a circle with radius কত, কার স্কোয়ার 1 and center at আলফাটা কত -1, বিটাটা কত 1। ঠিক আছে, সার্কেলকে নির্দেশ করতে দেখাতে বলেছিল, তাহলে দেখিয়ে দিলাম। বোঝা গেছে? তাহলে প্রবলেম গুলো কিন্তু যথেষ্ট মানে সোজাই বলা যায় জিনিসগুলোকে। ঠিক আছে, এই প্রবলেম গুলো এখন পর্যন্ত যেগুলো করছি, এই যে সার্কেল দেখানোর যে প্রবলেম গুলো রয়েছে, সেগুলো কিন্তু কিছুটা ক্লাস 11 রিলেটেডই প্রবলেম। ঠিক আছে, এগুলো কিন্তু ক্লাস 11 রিলেটেড প্রবলেমই হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এতটাই থাক, বাকি যে প্রবলেম আবার রয়েছে নেক্সট ক্লাসে আরো কিছু নতুন প্রবলেম আমি করাবো। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যারা ম্যাথস অনার্স নিয়ে পড়ছে, কিংবা এটা অবশ্যই ম্যাথমেটিক্স মাইনরের জন্য হেল্পফুল। ঠিক আছে, ফলে তোমরা সবাই ভিডিওগুলো থেকে উপকৃত হবে। ঠিক আছে, চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকবে, প্রত্যেকটা ভিডিও ভালো করে রেডি রাখবে।
খাতায় তৈরি করবে, প্র্যাকটিস করবে, পরীক্ষা ভালো হতে বাধ্য, সেটা আমি গ্যারান্টি দিলাম। ঠিক আছে, তাহলে চলো আজকের মতো এতটাই থাক। টাটা।